আজ প্রতি ৩ জন পুরুষের মধ্যে একজন মিলনের সময় ধরে রাখতে পারেন না। কিন্তু জানেন কি? ওষুধ ছাড়াই শুধু একটি সহজ টেকনিক অনুশীলন করলেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। আজকের ভিডিওটিতে জানব স্টার্ট স্টপ টেকনিক নিয়ে, যেটি বহু বিশেষজ্ঞের মতে দ্রুত বীর্যপাতের নিয়ন্ত্রণের একদম কার্যকর উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটা ৯০% মানুষ জানেনই না। দ্রুত বীর্যপাত মানে আপনি দুর্বল, এটা একেবারেই ভুল ধারণা। আসলে সমস্যার মূল কারণ হলো উত্তেজনার উপর নিয়ন্ত্রণের অভাব, স্নায়ুর অতিরিক্ত সংবেদনশীলতা, মানসিক চাপ ও আত্মবিশ্বাসের ঘাটতি। আর এখানেই কাজ করে স্টার্ট স্টপ পদ্ধতি। স্টার্ট স্টপ টেকনিকটা কি? এটিকে যদি আমরা সহজ ভাষায় বলতে চাই, তাহলে উত্তেজনা যখন বাড়তে শুরু করে তখন আপনাকে স্টপ অর্থাৎ থামতে হবে, আর উত্তেজনা একটু কমলে আবার স্টার্ট অর্থাৎ শুরু করতে হবে। এইভাবে শরীরকে ধীরে ধীরে শেখানো হয় কখন থামতে হয় আর কখন এগোতে হয়। এটি কোনো জাদু নয়, এটি এক ধরনের শারীরিক ও মানসিক প্রশিক্ষণ। এই পদ্ধতি কীভাবে কাজ করে? এই টেকনিকটি নিয়মিত করলে শরীরের উত্তেজনার স্তর চিনতে শেখে, স্নায়ু নিয়ন্ত্রণ শক্তিশালী হয়, মস্তিষ্ক ও শরীরের সমন্বয় বাড়ে, আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়ে। ফলাফল কী হয়? মিলনের সময় বাড়ে, ভয় ও তাড়াহুড়ো কমে, পারফরম্যান্সে স্থিরতা আসে। এই স্টার্ট স্টপ পদ্ধতি কিভাবে করবেন, চলুন ধাপে ধাপে জেনে নিই। প্রথম ধাপ হচ্ছে স্বাভাবিকভাবে উত্তেজনা শুরু করুন, কোনো তাড়াহুড়া নাই, এবং যখন মনে হবে আর একটু হলেই শেষ হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই থেমে যান। ২০ থেকে ৩০ সেকেন্ড গভীর শ্বাস নিন, শরীরটাকে ঢিলা করুন, মনে অন্যদিকে সরিয়ে দেন। উত্তেজনা কমলে আবার শুরু করুন। এই প্রক্রিয়াটি একটানা ৩ থেকে ৪ বার করুন। শুরুতে কঠিন লাগতে পারে, এটাই স্বাভাবিক। অনেকেই কিন্তু এটা করার পরে ফল পায় না। কেন তারা ফল পায় না? কারণ তারা ১ থেকে ২ দিন করেই এই ফলের আশা করে, নিয়মিত অনুশীলন করেন না, মানসিক চাপ নিয়ন্ত্রণ করে না। মনে রাখবেন, এটি একটি শরীরকে ট্রেনিং দেওয়ার প্রক্রিয়া। একদিনে কোনো রকম ম্যাজিকের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে না। টেকনিকটির সাথে আপনাকে জীবনধারাও কিছু বদলাতে হবে। শুধু টেকনিক নয়, সাথে কিছু দরকার আছে। যেমন নিয়মিত হালকা ব্যায়াম, পেলভিক বা কেগেল এক্সারসাইজ করতে পারেন, পর্যাপ্ত ঘুম, প্রোটিন ও জিঙ্ক সমৃদ্ধ খাবার, ধূমপান এবং নেশা জাতীয় দ্রব্য এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত মানসিক চাপ কমাতে হবে। এই সবগুলো মিলেই আসে পরিবর্তন। এর উপকারিতা কী কী আছে? আমি আপনাকে বলে দিলাম যে দ্রুত বীর্যপাত নিয়ন্ত্রণে আসে, মিলনের সময় ধীরে ধীরে বাড়ে এবং উত্থানের স্থায়িত্ব উন্নতি হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, দাম্পত্য সম্পর্ক সৃষ্টি হয়। লজ্জা নাই, সচেতনতাই জরুরি। এটা কোনো লজ্জার বিষয় নয়, এটা এমন একটি সমস্যা যেটার সমাধান আছে। চুপ করে থাকলে সমস্যা বাড়বে, কিন্তু সচেতন হলে সমাধান সম্ভব। কখন আপনি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেবেন? যদি দীর্ঘদিন সমস্যা চলতে থাকেন, উত্থান দুর্বল হয়ে যায়, যৌন আগ্রহ কমে যায়, শারীরিক সমস্যায় ক্লান্ত থাকেন, তাহলে অবশ্যই সঠিক পরামর্শ নেওয়া জরুরি। আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়, তাহলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আরও এরকম ভিডিও পেতে শেয়ার করতে ভুলবেন না।